আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন এই প্রশ্নটা বিভিন্ন মন্ত্রণালয়ে অনেকবার আসছে এবং আপনাদের এই আপডেট প্রশ্নটা অবশ্যই জ্ঞাত হতে হবে। দেখুন প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? দেখুন এখানে এমসিকিউ আকারে 4টি প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এইটা জানার আগে যেহেতু এটা প্রতিনিয়ত আপডেট হয় এজন্য আপনাকে আপডেট তথ্য জানতে হবে। দেখুন যা আপনার জানা দরকার, দেশে নিবন্ধিত জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ ভৌগোলিক নিদর্শন পণ্য এখন কয়টি? 61টি। কেন 61টি? তার আগে আপনাকে অবশ্যই প্রথম ভৌগোলিক নিদর্শন অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি হয় কত সালে? 2016 সালে এই জামদানি শাড়ি, এটা মনে রাখতে হবে। আর 2000 সালে এই 5টি শো আরো অনেকগুলো স্বীকৃতি পায়, সেইগুলোর ভিতর আপনার এগুলো আয়ত্ত করতে হবে। এগুলো সবসময় আপডেট হয়, এজন্য আপনাকে আপডেট তথ্যটা জানতে হবে। আর বন্ধুরা, এই জিআই পণ্যের ভিতর গুরুত্বপূর্ণ কথা হলো আপনি প্রথমের 1-2টা মনে রাখবেন এবং শেষের 1-2টা মনে রাখবেন, কারণ এইগুলো পরীক্ষাতে আপডেট হিসাবে আসে। তাহলে দেখুন 1 নাম্বার হচ্ছে কি? জামদানি শাড়ি, আর এইটা হলো বস্ত্র, আর এইটা স্বীকৃতি বছর হচ্ছে 2016 সালে। এইটা মনে রাখার একটা মজার কৌশল। দেখুন এই 2016, এই 16/6 দেখতে কিসের মতো? 100% আপনারা বলবেন এই শাড়ির র এর মতো, অথবা এই জামদানির এই বর্গের জ, জামদানির এই বর্গের জ দেখতে কিসের মতো? 100% এই 6 এর মতো। আবার দেখুন এই শাড়ির ল, এই লটা দেখতে কিসের মতো? আপনারা 100% বলবেন কিসের মতো? 100% এই 6 এর মতো। তাহলে আপনাদের 1 নাম্বার মনে রাখবেন সবসময় এই জামদানি শাড়ি স্বীকৃতি পায় জিআই পণ্য হিসেবে কত সালে? 2016 সালে। আর এইটা বাংলাদেশে প্রথমে জিআই পণ্য। 2 নাম্বার দেখুন স্বীকৃতি পণ্য হচ্ছে বাংলাদেশের ইলিশ, আর এটা হচ্ছে মাছ। এটা স্বীকৃতি পাইলো 2017 সালে। এটা মনে রাখার কৌশল, এই যে 2016 সালে প্রথমে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়, তার মানে এই শাড়ি এই জামদানি বর্গের জ, তার মানে 6 এর পরে কত আসে? 7 আছে। তাহলে অটোমেটিক এইটা হলো 6 এর পরে সংখ্যা কত? 7। তাহলে 6 এর পরে সংখ্যা মানে এইটা হলো 1 আর এইটা হলো 2, তার মানে আপনার 6 এর পরে কত হলো? 7। তাহলে এই 6 হলো 1 আর এলো এই 7 হলো 2। এভাবে কৌশলে মনে রাখলে সারা জীবন মনে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই 59তম জিআই পণ্য হচ্ছে মেহেরপুরে হিমসাগর আম। এটা পণ্য হিসেবে আম, এটা স্বীকৃতি পায় 2025 সালে। তার মানে 25 সালে অনেকগুলো পায়। আবার দেখুন এইটা আপনাকে আয়ত্ত রাখার কৌশল শেখাচ্ছে। দেখুন তাহলে বন্ধুরা, এই 60 নাম্বার জিআই পণ্যটা খুব গুরুত্ব সহ মনে রাখবেন এবং মনে রাখার কৌশলটা একটু লক্ষ্য করবেন। দেখুন ফরিদপুরের পাট, আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি পাট উৎপাদন হয়, তাহলে মনে রাখবেন এই ফরিদপুরের প আবার এই পাটের প, তার মানে বাংলাদেশের সবথেকে বেশি কোন জেলাতে পাট উৎপাদন হয়? 100% বলবেন ফরিদপুরে। তাহলে ফরিদপুরের বিখ্যাত কি? পাট। এইটা মনে রাখবেন 1 নাম্বার। আবার এটা কি হিসাবে? পণ্য, পাট হিসাবে। আর এটা স্বীকৃতি পায় কত সালে? 2025। আপনি যদি এই 25 বানান লেখেন তাহলে দেখবেন যে 100% এই 25 ভিতর আপনি কি পাবেন? এই প পাবেন। এই মানে একটু কৌশলে মনে রাখবেন। তাহলে 25 এর কি পাইলেন? এই প। তাহলে 25 সালে কি হলো? প, এই পাটের প, এই ফরিদপুরের প, এই পাটের প। তাহলে এইভাবে কৌশলে মনে রাখলে এটা মনে রাখা খুব ইজি। তাহলে 60তম জিআই পণ্য হচ্ছে ফরিদপুরের পাট, এইভাবে কৌশলে মনে রাখবেন। এবার বন্ধুরা, এই 61তম জিআই পণ্য হচ্ছে নওগাঁর না ফজলি আম। তাহলে পণ্য হিসেবে আম, এটাও স্বীকৃতি পায় কত সালে? 2025 সালে। আর এটা হলো নতুন আপডেট, যা আপনারা বিস্তারিত উইকিপিডিয়ায় দেখতে পাবেন। তাহলে আশা করি এই আপডেট তথ্যগুলো আপনারা জ্ঞাত হলেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমরা এই বাংলাদেশে বর্তমান ভৌগোলিক নির্দেশন পণ্য কয়টি আছে? 100% আপনাকে এই 61টির উত্তর করতে হবে। তাহলে ইজিভাবে বুঝতে পারছেন আশা করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই জ্ঞানমূলক ভিডিওটা সম্পর্কে কিভাবে তথ্য জানেন একটু কমেন্ট করুন, আর সেই সাথে অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দেন যাতে আরেকজন তথ্যগুলো জানতে পারে, সেই প্রত্যাশা। আর যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকুন। তাহলে আপনি নিত্য নতুন এরকম আপডেট তথ্য সহ গবেষণামূলক অনেক তথ্য পাবেন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।